গেল কয়েকদিন লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা থেকে পানির ঢল নেমে আসায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত বন্যায় 18 জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো 21,695টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। আর আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি, চট্টগ্রামে নগদ টাকা মানে গতকাল যা ছিল ওইটির সাথে আমরা এখন যোগ করেছি। আমি তো বিস্তারিতই বলছি। চট্টগ্রামে নগদ টাকা দিয়েছি আমরা এ পর্যন্ত 35 লক্ষ, চাল হলো 1,600 মেট্রিক টন, শিশু খাদ্য বাবদ দিয়েছি 5 লক্ষ টাকা, গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। কুমিল্লাতে দেওয়া আছে 45 লক্ষ টাকা ক্যাশ, আর হলো যে 2,600 মেট্রিক টন চাল। ফেনীতে 62 লক্ষ টাকা, 2,900 মেট্রিক টন চাল। তারপরে শুকনা খাবারের প্যাকেট দেওয়া আছে 6,000 প্যাকেট। এছাড়া 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, আর গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। নোয়াখালীতে 45 লক্ষ টাকা, 2,600 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনা খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। সিলেটে 45 লক্ষ টাকা, আর 2,600 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনো খাবারের, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। আর মৌলভীবাজারে 30 লক্ষ টাকা, 2,350 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার। হবিগঞ্জ জেলাতে 35 লক্ষ টাকা, 2,400 মেট্রিক টন চাল, 3,000 প্যাকেট শুকনো খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে 15 লক্ষ টাকা এবং 1,600 মেট্রিক টন চাল। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা গোখাদ্য, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল। কক্সবাজারে 20 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52 লক্ষ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। বন্যায় দেশের 11টি জেলা ও 77টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মুহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় কমবে বৃষ্টিপাত। তবে 26 তারিখে ফের কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তবে 26 তারিখে আবার একটু বৃষ্টিপাতের, অর্থাৎ 25 তারিখ রাত থেকে 26 তারিখ এই সময় কিন্তু এই 24 ঘন্টায় এখানে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে, তবে ওই ব্যাপক হারে যে অনেক এরিয়া নিয়ে যে বৃষ্টিপাতের সেই ধরনের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।